নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি ফুচকা। প্রথমে আমি ফুচকার জল তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম ধনেপাতা, আর দিলাম পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা, আর ছোট ছোট টুকরো করে রাখা আদা বা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। ভালো করে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি, আর 1 বাটি পরিমাণে জল মিশিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দেব স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো বিট নুন, পরিমাণ মতো চাট মশলা, আর দেব ভাজা মশলা, আর দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি হাফ টুকরো লেবু। লেবুকে আমি গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। সব শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি। আলু সেদ্ধটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দেব সেদ্ধ করে রাখা ছোলা, কাঁচা লঙ্কা কুচি করে কাটা, আর দেব স্বাদ মতো নুন, আর দেব স্বাদ মতো বিট নুন, আর দেব ধনিয়া পাতার কুচি। জলটা যে তৈরি করে রেখেছি, এটার মধ্যে থেকে আমি 2 চামচ পরিমাণ আলুর মধ্যে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সমস্ত ফুচকাগুলোকে আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে ছেঁকে তুলে নেব। সমস্ত ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি। ফুচকাটাকে আমি এই চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নিয়েছি। এবার আমি অল্প করে মশলা নিয়ে পুর দিয়ে দেব। এরকমভাবে সবকটাকে আমি একই রকমভাবে মশলার পুর দিয়ে তৈরি করব। পুর ভরা হয়ে গেছে। এবার আমি ফুচকার মধ্যে জল দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ফুচকার রেসিপি। ঝটপট আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আপনারাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।